নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমি আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো শুভ মহালয়া। তো ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমি খুব সকালেই উঠে পড়েছি মহালয়া দেখতে। আমার দুই মেয়েও উঠে পড়েছে। তো মহালয়া স্টার্ট হয়ে গেছে দেখছি। তো গুড মর্নিং। আর তোমাদের সবার নিশ্চয়ই পুজো নিয়ে অনেক আনন্দ, শপিং কমপ্লিট। তো চলো আমার ব্লগটা শুরু করা যাক। সকাল খুব একটা হয়ে গেছে। দিতে ভোরবেলায় উঠেছি মহালয়া দেখতে দেখতে। দিয়ে আমার বড় মেয়ে টিউশনের পড়া করছে আর ফোন দেখছে। তখন সকাল 6:30 মতন বাজে। আমি একবারে চলে এলাম ঘর ঝাড় দিতে। বেড পরিষ্কার করে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলো। তারপর সিধা চলে গেলাম। আবার অনেকে তোমরা বলবে দিদি ভাই ডিপ ফ্রিজে পাউরুটি রাখো। ফ্রিজটা আসলে বন্ধ ছিল, ওই জন্য। ব্রেকফাস্ট করার জন্য রান্নাঘরে চলে এলাম। পাউরুটি বাটার দিয়ে একটু সেঁকে নিচ্ছি ভালোভাবে। দিয়ে আমার নিজের জন্য একটু চা করলাম, আর বড় মেয়ের জন্য পাউরুটি জ্যাম করে মিষ্টি করে আর একটু অল্প তরকারি ছিল, সেটাকে দিয়ে দিলাম। আমিও একটু চা খেয়ে নিই। তোমার দাদা ভাইয়ের সকালেই চা খাওয়া হয়ে গেছে। ওকে বললাম একটু হাই করে দাও আমাদের বন্ধুরে, তো একটু হাই করে দিল। তারপর একদম সিধা চলে এলাম বন্ধুরা আমার ছোটো মেয়ে বড়ো মেয়েকে স্নান করাতে, কারণ আজকে খুব সকালেই উঠা হয়েছে, তো কাজগুলো সব সকাল সকালেই হবে। আমার ছোটো মেয়ের স্নান কমপ্লিট আর ভীষণ পাকা। ওকে মানে ভিডিও চালিয়ে আমাকে সব কিছু করতে হয়, না হলেও করতে খুঁজে না খুব একটা। একটু আমি যখন বলি আনলাম দেখো, ওই দেখো ভিডিওয়ে ওরাও ক্রিম মাখছে, তোমাকে দেখছে, এরকম করে করে ওকে ক্রিম মাখানো হয়, স্নান করিয়ে রেডি করতে হয়। একটু আদর করে নিলাম, যেহেতু সারাদিন আদর করার সময় থাকে না। আদর করতে করতে দেখুন ওর এত অ্যাক্টিং জানে। ও লেগে গেল মা, আমি ও বাবা এমন আদর করেছি, লেগে গেল। দিয়ে তারপর আমার বড়ো মেয়েকেও স্নান করে দিলাম। বড়ো মেয়ে রবিবার সানডে শ্যাম্পু করে, যেহেতু স্কুল ছুটি থাকে সারা সপ্তাহ পাই না, তো বললো মা একটু চুলটা আঁচড়ে দাও। তো শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে ওকে চুলটা আঁচড়ে দিলাম। ফল নিয়ে চলে এলাম, ফল দুই মেয়েকে কেটে দিলাম। আজ কলা ছিল না। তারপর রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘর থেকে ফিরে এসে দেখছি দুই বোন গান চালিয়ে বেশ ডান্স করছে। আসলে আমাদের এখানে দুর্গাপূজায় ফাংশন হয়, আমার বড় মেয়ে প্রত্যেক বছর ডান্সে নাম দেয়, তো ওই প্র্যাকটিস করছে আর কি দেখে দেখে। ওকে সেরকম ডান্স ক্লাসে ভর্তি করিনি, তো টিভি দেখে দেখেই কিছুটা শিখে। তো আমি একটু বসে গেলাম ফ্যানের হাওয়ায়। রান্নাঘরটায় এত গরম না বন্ধুরা, ওর নাচটা এত ভালো লাগলো, আমি বসে গেলাম। তারপর ওর নাচ দেখে আনলাম তোরা থাক, আমি স্নান করে আসি। দিয়ে বন্ধুরা স্নান করে চলে এসেছি। তো চলো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিয়েছি। আজকে হয়েছে ভাত, তারপর হয়েছে ডিম ভাজা, ডিমের পোচ আর কি, একটু চুনো মাছ এনেছিল, সেটার বাটি হয়েছে। এখানে বেসন বড়া হয়েছে, আর ঝিঙে দিয়ে হয়েছে ছোট মাছ আলুর ঝোল, আর আমচুর মানে তোমরা কে কে জানো বন্ধুরা বলো, আমচুরের টক হয়েছে, আর এখানে 2 পিস মাছ ভাজা আছে। খাওয়া কমপ্লিট বন্ধুরা। ছাদে চলে এসেছি কাপড় একটা নিতে, কারণ সবগুলোই শুকছিল, কিছুগুলো ভিজা ছিল। তো দেখলাম যে কালকে গোপী গেছিলাম, তো গোপী একটু, তো দেখলাম কাপড়গুলো না কাচলে নয়, আর আমি বাইরে গেলেই বন্ধুরাও কাপড়গুলো কাচি। তো কাপড় তোলা হয়ে গেছে, এখন নিচে চলে আসি। আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবে। টাটা।